পাক ভূখণ্ডে তালিবান হানা, তালিবানের অভিযানে নিকেশ একাধিক পাক সেনা আধিকারিক। অন্যদিকে মুলতানে রহস্যজনক মৃত্যু কুখ্যাত জঙ্গি আব্দুল রহমান মক্কির বলে সূত্রের খবর। শীঘ্রই কি ভাঙনের মুখে পাকিস্তান? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। বড়সড় বিপদের মুখে পাকিস্তান। যুদ্ধ ঘোষণার পর এবার পাক ভূখণ্ডের এক বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে নিল তালিবান। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম সীমান্তে ব্যাপক গোলাগুলি চলেছে বলে সূত্রের খবর। জানা গেছে, তালিবান ও তেহরিকি তালিবানের যোদ্ধারা ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডের ভিতরে 65 থেকে 70 কিলোমিটার এলাকায় প্রবেশ করেছে। এই আবহে কুখ্যাত জঙ্গি আব্দুল রহমান মক্কির নিকেশের খবর সামনে এসেছে। সূত্রের খবর, লস্কর ই তৈবার প্রধান হাফিজ সৈয়দের আত্মীয় মক্কির পাকিস্তানের মুলতানে রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, তালিবানের শয়ে শয়ে যোদ্ধারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে খাইবার পাখতুনখাওয়া ওয়াজিরিস্তানের এক বিস্তীর্ণ অংশে প্রবেশ করেছে। ইতিমধ্যেই সেখানে তারা তাদের আধিপত্য বিস্তার করেছে বলেই জানা যাচ্ছে। তেহরিকি তালিবানের নেতা নূর মোহাম্মদ মেহসুদের নেতৃত্বে এই অভিযান চলছে বলে সূত্রের খবর। পাশাপাশি মার্কিনে সেনার কাছে প্রশিক্ষণ নেওয়া তালিবানের স্পেশাল ফোর্স বদরি 313 কমান্ডোরাও পাক ভূখণ্ডে প্রবেশ করেছে। জানা গেছে, তালিবান যোদ্ধাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র, আর সেই অস্ত্র নিয়ে পাকিস্তানের উপর একেবারে ঝাঁপিয়ে পড়েছে তালিবান যোদ্ধারা। জানা গেছে, মেজর ওয়াসিদ সহ পাক সেনার বেশ কয়েকজন আধিকারিককে নিকেশ করেছে তালিবান যোদ্ধারা। আর অন্যদিকে বঙ্গোপসাগরে নামল মায়ানমার সেনাবাহিনীর নৌবহর। তাদের লক্ষ্য সেন্ট মার্টিন দ্বীপ বলে জানা গেছে। একদিকে ভারতের পূর্ব সীমান্তে অস্থির পরিস্থিতি, অন্যদিকে পাক ভূখণ্ডের এক বিস্তীর্ণ অংশে আধিপত্য বিস্তার করেছে তালিবান। এখানেই প্রশ্ন উঠছে যে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত কি পরমাণু অস্ত্র প্রয়োগ নীতি পরিবর্তনের পথেই হাঁটতে চলেছে? জানা গেছে, পিএমওর নিয়ন্ত্রিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, সেই বৈঠকে পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ নীতি থেকে ভারত সরে আসবে কিনা সে বিষয়ে একটি প্রস্তাব এসেছে। তালিবানের এই অগ্রাসনে পাকিস্তানের ভাঙন আসন্ন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানে তালিবানের এই আগ্রাসন নিয়ে উঠছে এবার প্রশ্ন, শীঘ্রই বড়সড় ভাঙনের মুখে কি পড়তে চলেছে পাকিস্তান? প্রশ্নটা থেকেই যাচ্ছে ওয়াকিবহাল মহলের।